নবীর হাদিস হলো ঈদুল ফিতরের ময়দানে আসার সময় তোমরা বেজুর পরিমাণ খেজুর ভক্ষণ করবা। একটা খেজুর, তিনটা খেজুর, পাঁচটা খেজুর তোমরা ভক্ষণ করবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাইতেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাওয়ার সময় নবী আমার তিনটা তিনটা করে খেজুর খেয়ে বের হতে। কয়টা খেজুর? তিনটা খেজুর খেয়ে বের হইতেন। এর জন্য যারা ঈদের নামাজ পড়ার জন্য যাবেন, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যাবেন, তিনটা খেজুর খেয়ে বের হবেন। নবী বলেন শুধু তাই নয়, তোমরা এই খেজুর খাওয়ার পরে তোমরা ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো ইয়াগাতাসিলা, তোমরা ভালোভাবে গোসল করে নিবা। 2 নাম্বার দায়িত্ব ওয়াইস্তাকা, তোমরা মেসওয়াক করবা। মেসওয়াক করবা, মুখকে পরিষ্কার করবা। নবী বলে শুধু তাই নয়, ওয়াইস্তাকা ওয়াতাইয়্যিবা ওয়ায়ালবাসা, এবং তোমরা সুগন্ধি ব্যবহার করবা। ওয়ায়ালবাসা, উত্তম পোশাক পরিধান করবা, সুন্দর পোশাক পরিধান করবা, ভালো পোশাক পরিধান করবা। নবী বলে শুধু তাই নয়, উত্তম পোশাক পরিধান করার পরে ওয়াইউদ্দিয়া সাদাকাতুল ফিতরি, ঈদগাহের ময়দানে যাওয়ার সময় তোমরা ফিতরাটা আদায় করে দিবা। এটা করার পরে ওয়ায়ুযহিরা ফারহা ওয়া বাশাশাতা, এবং তোমরা ঈদের নামাজ পড়ার পর তোমরা আনন্দ করবা। নবীজি ঈদের নামাজ পড়ার পরে আনন্দ কিভাবে করে নবী শিখিয়ে দেয়। একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে মুআনাকার মাধ্যমে, একজন মুসলমান অপর মুসলমানের সাথে কোলাকুলির মাধ্যমে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সুন্দর সদাচরণের মাধ্যমে তোমরা যখন মুআনাকা করবা, কোলাকুলি করবা, এটার মাধ্যমে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকবে আর আল্লাহর রহমত তোমাদের মাঝে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। এর জন্য মুসলমানের দলেরা, এটা হলো ঈদের দিনে আমাদের দায়িত্ব। নবী বলে শুধু এই দায়িত্বের মাধ্যমে তোমাদের শেষ নয়, ঈদের দিনে তোমরা আরো কিছু করবা। যে কাজগুলা থেকে তোমাদের বিরত থাকা দরকার, ঈদের দিনে গান বাজনা, ঈদের দিনে খারাপ তামাশা করা, বেপরদা চলাফেরা করা, তোমাদের নারীদেরকে বেপরদা ভাবে বের হতে দিবা। নবী বলে তোমাদেরকে আমরা কখনো এমন অনুমতি দিব না। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো 2টা দিনে আনন্দ করে, ফুর্তি করে, তামাশা করে, রং তামাশা করে। নবী বলছে না, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2টা দিন তোমাদের কাছে তাদের রং তামাশার দিনের চাইতে উত্তম দিন। এই দিনে তোমরা রং তামাশা করবা না, কারণ ঈদুল ফিতরের দিনে কবরবাসীরা এমন ভাবে কান্না করতে থাকে, হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কবরবাসীর কবর আযাব মাফ রেখেছে। শাওয়াল মাসের চাঁদরা উদিত হওয়ার পরে কবরবাসীরা কান্না করে, কারণ তাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আমরা তো রমজান মাস চলে যাচ্ছে, আনন্দ করতেছি, নতুন জামা নতুন কাপড় পরে পরে, নতুন মার্কেট করে করে, সুন্দর কাপড় জামা কাপড় কিনে কিনে আনন্দ করি, কিন্তু কবরবাসীরা হাউমাউ করে করে কান্না করে। আপনাদের যাদের মা নাই চিন্তা করেন, যাদের বাবা নাই চিন্তা করেন, যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে চিন্তা করে দেখেন, কারণ তারা কবরের মধ্যে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ রমজান মাসে যেমন ভাবে আমাদের কবরের আযাব মাফ করে রেখেছেন, আল্লাহ সারা জীবনের জন্য আপনি আমাদের কবরের আযাব মাফ করে দেন। আমরা দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে যেমন কবরবাসীর কবরের আযাব মাফ করে রেখেছে, আল্লাহ যেন সারা জীবনের জন্য প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করে। জোরে পড়ে না আমিন। তোমরা তোমাদের রোজা আর সাদাকাকে আদায় করো। নবীজি কি দিয়ে রোজার সাদাকা আদায় করব? নবীজি বলছেন, 1 চা খেজুর দ্বারা অথবা সব দ্বারা অথবা অর্ধ চা গম দ্বারা তোমরা স্বাধীনকৃত দাস নারী পুরুষ ছোট এবং বড় সকলের উপর নির্ধারিত তোমরা তোমাদের ফিতরা আদায় করো। দেখেন নবীজি মাল দ্বারা ফিতরা দেওয়ার কথা হাদিস শরীফেও বলে দিয়েছেন। এইজন্য আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখতেছেন, আপনাদের রোজাকে পবিত্র করার জন্য আপনারা সবাই সুন্দর করে সদকাতুল ফিতর আদায় করবেন, এটা নবীজির ঘোষণা করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শোনো, ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহুরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতান লিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে শোনো, রোজা
রোজাকে অনর্থক অশালীন কথা থেকে পবিত্র করার জন্য, তোমরা মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য সদকা ফিতর নির্ধারণ করো। মানে আমাদের রোজার মধ্যে কোনো অনার্থক কাজ থাকলে, রোজা রাখা অবস্থায় কোনো অশালীন কাজ করলে, রোজা রাখা অবস্থার মধ্যে কোনো গুনার কাজ যদি আমাদের মনের ভুলে হয়ে যায়, এই মনের ভুল থেকে আমাদের রোজাকে পবিত্র করার জন্য নবী কয় তোমরা গরিবদের মাঝে, মিসকিনদের মাঝে খাদ্য বিতরণ করো তোমাদের সদকা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু সদকা ফিতর না, রমজান মাসে আমাদের রোজাকে পবিত্র করার জন্য নবীজি বলছে বেশি বেশি দান করার জন্য, বেশি বেশি সদকা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বলছেন? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে এই সদকার মাধ্যমে, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদ থেকে সদকার মাধ্যমে, দানের মাধ্যমে উদ্ধার করে। তো আপনি পুরা বছর দান করেন, এটা আপনার একটা স্বভাব, কিন্তু আপনার কাছে আবদার হলো রমজান মাসে আপনি বেশি বেশি করে দান করেন। কথা বলেন, রমজান মাসে কি কি করে দান করবেন? বেশি বেশি করে। একটা ফকিরের জন্য আপনার হাতের সামনে থেকে না যায়, একটা ফকির হাত বাড়াইলে। এখন এই কথা বলতে যাইয়া আমি গত জুমা পড়াইছিলাম শাহপুর, না গত জুমা শাহপুর পড়াইছি, তো পড়ার ওইখানেও কিন্তু আমি দানের ফজিলত সম্পর্কে বয়ান করছি। তো গত পরশুদিন রাত্রবেলা আমার এক লোক আমানিয়া হোটেলের সামনে লাগল পায়া কান্দিরবার, আমার কইতেছে হুজুর আপনি তো কইছেন হাতের সামনে যত ফকির আসবে কাউরে যেন না ফিরাই। এখন আমার কাছে মনে হয় সারা কুমিল্লা যত ফকির আছে সব কান্দিরবার, কান্দিরবার আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে হইলে সব আমার সামনে হাত বাড়ায়। আমি কয়জনকে দিব? আমি কইছি আপনি আপনার সদকা অথবা আপনার দানের টাকা, মনে করেন এই সারাদিনে আপনি 100 টাকা দান করবেন, একজনকে না দিয়া 100 টাকাকে 10 ভাগ করে 10 জনকে দিয়ে দিবেন। ঠিক আছে না? এটা নিয়ত রাখবেন। আপনারা তো মার্কেট করতে যান, কেনাকাটা করতে যান, যাইতে 5 টাকার নোট পারেন, 10 টাকার নোট পারেন, আলাদা একটা ভাঙতির নোট এটা একটা পকেটে রাখবেন, যেন একটা আল্লাহর বান্দা আপনার সামনে থেকে ফিরে না যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই দান, এই সাদকা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে। নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা ক্ষমতা ছিল, উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা বুঝতেন? পাখির ভাষা বুঝতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সিংহাসনে বসা, কিসে বসা? সিংহাসন। এক পাখি উঠতে উঠতে আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দেয়, এ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার রাজত্বকালীন এলাকার একটা মানুষ, আমি আমার বাসার মধ্যে ডিম পারি, আর এই ব্যক্তি যাইয়া রাত্রবেলা আমার বাসার ডিমটা পাইরা সে ভাজা করে খাইয়া ফেলে। সুলাইমান আলাইহিস সালাম কোন জ্ঞানী? কে, কোন ব্যক্তি, তার পরিচয় কি? বলছে ওই যে ওই বড় গাছ দেখায়, গাছের নিচে তার বাসা, আমি ডিম পারলেই সে ডিম পাইরা খাইয়া ফেলে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আমি তারা ডাক দিয়ে বুঝাও। সুলাইমান আলাইহিস সালাম তারা ডাক দিয়ে বলছে, এই শোনো, তুমি নাকি পাখির গাছের ডিম খাইয়া ফেলো? বলে হুজুর হ, আমার তো এই পাখির ডিমটা খাইতে খুব স্বাদ লাগে, এই জন্য আমি পাখির ডিমটা খাইয়া ফেলি। সুলাইমান আলাইহিস সালাম বলছে পাখি বিচার দিছে তোমার নামে, এই ডিম খাওয়া যাবে না। ওই ব্যক্তি বলছে ঠিক আছে, আছে না এলাকাতে অনেক গাউরা মানুষ, এটার বিচার করলে যে কথা, না করলো এই কথা। এটা পরের দিন যায় আবার পাখি ডিম পাড়াতে, আবার পাখি ডিম খাইয়া ফেলছে। পাখি এসে আবার বিচার দিছে, ওই নবী সুলাইমান আলাইহিস সালাম কি বিচার করলেন? এটা আপনার বিচার মানে নাই, আবার আমার ডিম পাড়াতে খাইয়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম তারা আবার খবর দিয়ে বানাইলেন, এই এদিকে আসো, ডিম খাইয়া ফেলছো? বলে হ্যাঁ। কেন খাইছো? নিষেধ করছি হুজুর, আমার কাছে খুব মজা লাগে এজন্য খাইছি, আর খাইবা না, যাও। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার বিচার করে পাঠাই দিয়েছে। তৃতীয়বার পাখি আবার বিচার নিয়ে আসছে, হুজুর সুলাইমান আলাইহিস সালাম আপনার এলাকার ওই ব্যক্তি আমার পাখি, আমি পাখি ডিম পারছি, আমার ডিম আজকে নামায় খাইছে। সুলাইমান আলাইহিস সালাম তারা আমি দুইবার বিচার করলাম, আমার বিচার মানলো না। সুলাইমান আলাইহিস সালামের আয়াতকে জিন পরিচালনা করতেন। তো সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে বলছে, এই জিন শোনো, জি। সুলাইমান আলাইহিস সালাম বলছে এই গাছের ভিতরে যে পাখি ডিম পারে, এই পাখির ডিম যদি কোনো ব্যক্তি যদি খাইতে যায়, তুমি জিনের দায়িত্ব, তারা তুমি গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবা, যেন সে আর কখনো গাছে না উঠতে পারে। তার মানে দিনে ফালাই দিলে ভেঙে দেবো। সুলাইমান আলাইহিস সালাম তখন এই আদেশ করছে। পরের দিন আবার পাখি বিচার লইছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। পাখি এসে ডাক দিয়ে কয়, সুলাইমান নবী, আপনি তো বলছেন আমার ডিম খাবে না, আপনি আমার চোখের সামনে জিনকে বলে দিয়েছেন আমার ডিমটাকে পাহারা দিয়ে রাখার জন্য, কিন্তু এই পাখি, এই জিনটা আমার ডিমটাকে পাহারা দিয়ে রাখতে পারে নাই। বলে কেন? বলে ওই ব্যক্তি গতকালকে আবার আমার ডিমটা চুরি করে খাইছে। সুলাইমান আলাইহিস সালাম
এবার ওই জিন যে জিনকে পাহারা দেওয়ার জন্য বলছে, সুলাইমান নবী ওই জিনকে প্রশ্ন করে, জিন তুমি কেন এই পাখির ডিমটা আবার চুরি করে খাইছো? জিন ডাক দিয়া কই, হুজুর কেন খাইছি শুনেন। জিনকে বলছে তুমি কেন পাহারা দাও নাই, যে পাখির ডিম খাইছে তারে কেন ফালাইয়া দাও নাই? জিন বলে, হুজুর ফালাইয়া দিমু দূরের কথা, তারে ফালাইতে যাওয়াতে আমার দুইজন ফেরেশতা গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আরে কি বলো, ফেরেশতা তোমারে ফালাই দিছে? তুমি জিন বলে হ্যাঁ। বলে কেন ফালাইছে? এবার সুলাইমান নবী 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, এই বান্দা পাখিটা এটা একটা মাখলুকাত, তার ডিম চুরি করে খায়। এই পাখি ডিমের মধ্যে দিলে তার বাচ্চা হলে বাচ্চাগুলা প্রজনন ক্ষমতা বাড়বে। আল্লাহ, এই পাখির ডিমটা যে চুরি করে খায় তাকে আঘাত দেওয়ার জন্য আমি জিনকে দায়িত্ব দিছি। আপনার ফেরেশতা নাকি এই জিনটাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, কারণ কি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে নাও, এই ব্যক্তি পাখির ডিমটা পাড়ার আগে গাছে উঠবে ডিম পাড়ার জন্য। এমন টাইমে একজন মুসাফির, একজন মিসকিন, একজন ফকির তার কাছে কিছু চাওয়ার জন্য হাত বাড়াইছে। উনি গাছে ওঠার সময় ওই মিসকিনকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে। আর ওই মিসকিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে তুমি তারে কবুল করো, তার সম্পদের পাহারাদার হও, আল্লাহ তুমি তারে হেফাজত করো। আমার আল্লাহ তাআলা বলে, ওই মিসকিনের দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা জিন থেকে তারে বাঁচিয়ে দিছি। বলে কেমনে বাঁচাইছে? ওই জিন যখন তারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিব, আমি আল্লাহ রহমতের 2 জন ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইয়া তার জন্য দোয়া করছে, আল্লাহ যে বান্দা তোমার একজন মিসকিন বান্দাকে সহযোগিতা করেছে, আজকে ওই বান্দাকে আমরা ফেরেশতারা হেফাজত করলাম। মিসকিন, ফকির, গরিব মানুষকে যারা দান করে তাদেরকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে হেফাজত করান। কাদেরকে দিয়ে করান? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কোন ব্যক্তি মাত্র 1 দিরহাম পরিমাণ কাউকে দান করে, এ দান করার কারণে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে নাজিল হয়। আর তার জন্য আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ যে মাত্র 1 দিরহাম দান করলো আপনি তারে মাফ করে দেন। আল্লাহ যে মাত্র 1 দিরহাম সদকা করলো আপনি তার পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে মাত্র 1 দিরহাম দান করলো, আল্লাহ আপনি তাকে আপনার রাস্তায় কবুল করে আল্লাহ তার অন্তরের আশা পূরণ করে তার সম্পদ বাড়ায় দেন। আমি দোয়া করা, আপনি দোয়া করার চাইতে ফেরেশতার দোয়াটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করে। এজন্য চেষ্টা করবেন, সদকাতুল ফিতর বলেন, এমনি সদকা বলেন, দান বলেন, এগুলা সব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী হাদিস থেকে শুনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মতেরা রোজা রাখার পরে ঈদের নামাজ কেমন করে আদায় করবে, ঈদের দিনে উম্মতের জন্য কি কি করা দরকার, নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে দিয়েছেন। নবী বলে, শুনো, ওয়ায়ুস্তাহাব্বু ফি ইয়াউমিল ফিতরি, ঈদের দিনে মানে ঈদুল ফিতরের দিনে তোমাদের জন্য মুস্তাহাব হলো আইয়াতামা ক্বাবলাল খুরুজি, যখন তোমরা ঘর থেকে বের হবে ইলাল মুসল্লি, নামাজ পড়ার জন্য, তার পূর্বে তোমরা কোনো খাদ্য খাইবা। সুবহানাল্লাহ পড়েন। তোমরা কোনো খাদ্য খাইবে ঈদুল ফিতরের ময়দানে যাওয়ার সময়। ফিদায়া প্রদান করো, এমন ভাবে দান করো যা সম্পর্কে আমার আল্লাহ তাআলা অবগত। তো কিভাবে আপনি দান করবেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কি, যে আন্না শাহরা রমাদান শাহরুত তাআতুফি ওয়াত তারাহুমি ওয়াল ইহসানি ইলাল ফুকারাই ওয়াল মাসাকিন। এই রমজান মাসে যেহেতু এটা সহানুভূতির মাস, এই মাসে যত ফকির মিসকিন আছে এদের প্রতি ধনীদের পক্ষ থেকে তাদেরকে সহানুভূতি করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের প্রতি মায়ার দৃষ্টি দেওয়ার মাস হচ্ছে রমজান মাস। কেন? এই মাসে আল্লাহ তাআলার ইবাদত যে বান্দারা করে, ওই ইবাদতের পাশাপাশি মিসকিন যারা, গরিব যারা, তাদেরকে সদকা আদায় করা, এটা কিন্তু পয়সাওয়ালাদের উপর একটা আল্লাহর কাছ থেকে দেওয়া দায়িত্ব।
যে কেন বলা হচ্ছে যে সাদাকাতুল ফিত্রি ওয়াজিবাতুন আলা হুররি মুসলিমিন মালিকিন লিন্নিসি আও কিমাতিহি ওয়া ইন লাম ইউহিল্লু আলাইহিল হাউল। যে হ্যাঁ, সদকায়ে ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমান, জেলখানায় আটকা থাকে না মানুষ, জেলখানায় আটকা মানুষ সারা প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় এই সদকায়ে ফিতর, যেটা আমরা ফিতরা কই, সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। বন্দি মানুষ ছাড়া এলাকার কোন মানুষ যদি ভিক্ষা করেও ভাত খায়, কি করে ভিক্ষা করেও যদি ভাত খায়, অথবা তার দৈনিক ইনকাম 200 টাকা, অথবা তার দৈনিক ইনকাম 500 টাকা, এমন প্রত্যেকটা মানুষের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতর কি ওয়াজিব? বলে হুজুর আমি তো একজনের কাছ থেকে ফিতরা খুঁজা খাই, তা আমি কি আরেকজনকে দিব? হ্যাঁ, সে তার থেকে নিম্নবিত্ত যে আছে তাকে ফিতরা আদায় করবে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন এই ফিতরা আদায় করার কারণ হলো, তুমি যে মাহে রমজান মাসে 30টা রোজা রাখলা, এই রোজা রাখার ভিতরে তুমি অনেক ফাহিশা কথা বলে ফেলেছো ভুলে। এই রোজা রাখা অবস্থায় অনেক গুনার কাজ তোমার অজান্তে হয়ে গেছে। এই রোজাটাকে পুত এবং পবিত্র করার জন্য, এই রোজাটাকে সহি করার জন্য তুমি সাদকাতুল ফিতর আদায় করবে, যেন আমার আল্লাহ তাআলা একবারে পরিষ্কার ভাবে তোমার রোজাগুলা কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নেশাব পরিমাণ সম্পদ, ওই সম্পদ হচ্ছে, এটা তো আপনারা জানেন, আমি গত জুমার আগে জুমা বইলেও দিছিলাম যাকাতের আলোচনার সময়। ওই পরিমাণ সম্পদ যাকাত দিতে হইলে 1 বছর থাকতে হবে। আর যদি কোনো মানুষের কাছে 1 বছর না একদিনও যদি থাকে, তার উপর সাদকাতুল ফিতর জায়েজ ওয়াজিব। এই জন্য বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন, আপনারা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, দেখবেন সাদকাতুল ফিতর নিজের রোজাকে পবিত্র করার মাধ্যম। এই ফিতরাটা সবাই আদায় করে দিবেন। কোন সময়? ফজরের নামাজ, মানে ঈদের চাঁদ যখন উঠবে শাওয়াল মাসের, ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়া ঈদের নামাজ আদায় করার আগে যে মাঝখানে যে সময়টা আছে, তাহলে কোন সময়? ঈদের দিন ফজরের নামাজ পড়ার পর ঈদের নামাজ আদায় করার আগ মুহূর্তে যে সময়টা আছে, এই সময়টা আপনি আপনার ফিতরা আদায় করবেন। তো ফিতরার মাপকাঠি কি? একটা মানুষের ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সর্বনিম্ন বিত্ত যে ব্যক্তি তার উপর 115 টাকা ফিতরা। কয় টাকা? 115 টাকা। তা আপনার ঘরে যদি 60 জন সদস্য হয়, 115 টাকা করে হিসাব করলে এবার কত হয়? 460 টাকা। 3 জন হইলে এমন হিসাব করবেন 115 টাকা করে কত হয়? 345 টাকা। এভাবে ফিতরা আদায় করবেন, তাহলে আপনার রোজাটা পবিত্র হবে। ঠিক আছে? এবার এই ফিতরাটা আদায় কে করবে? সম্পদের মালিক, যে মনে করেন আপনি ঘরের মুরব্বী, মুরব্বী হলে এখানে বলা হচ্ছে ফিতরা আদায় করবেন তিনি, তার পক্ষ থেকে, তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে সে আদায় করে দিবে। যেমন মনে করেন আমি একটা সন্তানের বাবা, আমি আমার পক্ষ থেকে আমার স্ত্রীর ফিতরা আদায় করব, আমার সন্তানের ফিতরা আদায় করব। এটা হচ্ছে আমি সম্পদের মালিক হওয়ার কারণে। কিন্তু আমার বাবা বেঁচে আছে, তাহলে আমার ফিতরা আদায় করবে কে? আমার বাবা। তা আমার বাবার কোনো ইনকাম সোর্স নাই, আমার বাবা ইনকাম করেন না। আমি এই 4 জন আমরা ঘরের সদস্য হিসাব করে এই ফিতরার টাকা আমার বাবার হাতে দিয়ে দিই। আমি বইলেও দিছি, ফজরের নামাজের পরে ঈদগাহে যাওয়ার আগে এই টাকা দিয়া, ফিতরার যে টাকাটা, এই টাকাটা দিয়া 4টা গরিব চাইবেন ভালো দেখা, 4টা গরিব 4টা মুরগি কিনে দিয়ে দিই ঈদের দিনের সুন্দর। ঠিক আছে না? এজন্য ফিতরা দেওয়া, ফিতরার টাকা দিয়ে দিলে তো সওয়াব, কিন্তু ফিতরা সবচেয়ে উত্তম হচ্ছে মাল দিয়ে দেওয়া।
কি দিয়ে দেওয়া? মাল দিয়ে দেওয়া। কেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কেন ফেতরা মাল দিয়ে দেওয়ার কথা বলছে? ফেতরাটা দেওয়ার সময়টা কখন বলছি? সুবহে সাদিক থেকে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত। দেখেন ঈদের দিনে অনেক গরিব মানুষ আছে, এমন অনেকে আছে যারা দাম দিয়া, বর্তমান বাজারের যে অবস্থা, দাম দিয়া 1 কেজি পোলাও চাল, একটা ভালো মুরগি, 1 কেজি গরুর গোশত কিনে খাবে, তার সেই সামর্থ্য নাই। তো আপনি যদি আপনার ফেতরার টাকার অংশ থেকে একটা গরিব ফ্যামিলি দেখা আপনার ফেতরার টাকাটা দিয়া তাকে 1 কেজি পোলাও চাল, একটা মুরগি কিনে দেন, তাহলে ঈদের দিনটা তার ভালো কাটবে। নবী কয় আমার ওই উম্মতের জন্য আমি নবী ফেতরার মাধ্যমে উম্মতের একটা ব্যবস্থা করে দিছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, এলাকায় যত গরিব আছে, মনে করেন এমন অনেক মহিলা আছে না স্বামী নাই, কামাই করে খাইতে পারে না, এমন অনেক পোলাপান আছে না মা বাপ নাই, সে খাইতে পারে না, এমন অনেক মানুষ আছে না, মহিলা আছে না, তার মনে করেন যে সন্তান ভাত দেয় না, একা একা খাবার খায়, ওই মহিলা, ওই ছেলে, ওই মুরব্বী যার সন্তান তারা দেখে না, এদেরকে দেখে দেখে আপনার ফেতরার টাকাটা দিবেন। তবে আপনারা যারা দৌলতপুরের মানুষ আছেন, আপনাদের সবার কাছে আবদার, আমাদের এই দৌলতপুর মসজিদে যেই 3 জন বসছেন আমাদের কি জানো ইতিকাফের মধ্যে, আপনারা আপনাদের ফেতরার অংশ থেকে, যাকাতের টাকার অংশ থেকে আপনারা ওনাদেরকে কিছু কিছু দিয়ে সহযোগিতা করবেন। বলে কেন? কারণ এরা কিন্তু আমরা পাপ মাফ করাইতেছে। কথা কই না? এরা আমরা কি মাফ করাইতেছে? এরা আমরা পাপ মাফ করাইতেছে, এরা আমাদের জন্য দোয়া করতেছে। মসজিদে যতক্ষণ আছে এদের উসিলে আল্লাহ আমরারে মাফ করতেছে। এইজন্য আমাদের ফেতরার অংশ থেকে, যাকাতের অংশ থেকে ইতিকাফকারী যার যার মসজিদে যারা আছে এদেরকে কিছু কিছু দিয়ে সহযোগিতা করবেন। যদি ইতিকাফকারী পয়সাওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তাহলে তাকে না দেওয়া এটা আর আলাদা বিষয়। কিন্তু যদি ইতিকাফকারী যদি একবারে অসহায় হয়, এদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ নিয়ামত, অসংখ্য পরিমাণ বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ, সালাতুনিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হাদিস শরীফ শুনেন এবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশারদ শুনি বলেন, আন ইবনে আব্বাস ক্বালা ফি আখির রমাদানা আখরিজু সাদাকাতা সাওমিকুম ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকাতা সা'আম মিন তামারিন আও শা'iরিন আও নিসফিন সা'in মিন কুমহি আলা কুল্লি হুররিন আও মামলুকি যাকারিন আও উনসা সগীরিন আও কাবীরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন, তিনি রমজানের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা যেন ইতিকাফকারীদের উসিলায় আমাদেরকে maaf করে। জোরে পড়েন আমিন। এজন্য এতটুক মনে রাখবেন, রমজান শেষ হওয়ার আগে বেশি বেশি দান সদকা, ঈদুল ফিতরের চাঁদ উঠলে সুবহে সাদিক থেকে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা, আর ঈদের নামাজে সুন্দর সুগন্ধি সুন্দর জামা কাপড় পরে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজগুলো আদায় করার, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী আমাদেরকে জানতে হবে। সে বাণীটা হচ্ছে নফল রোজা। কি রোজা? নফল রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা নফল রোজাগুলো এমন ভাবে রাখো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবীজি বলছেন, যখন তোমাদের কাছে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টি রোজা রাখবে, মানে ঈদের দিন বাদ দিয়া বাকি যেই দিন আছে 1 মাস, এই 1 মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় পাবে। আল্লাহ তাআলা যেন শাওয়াল মাসে যে 6 রোজা নামে পরিচিত 6টা রোজা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, কষ্ট কম হবে শুধু ঈদের দিন বাদ দেওয়ার পর দিন থেকে টানা রোজা রেখে ফেলবেন, তাহলে কষ্ট হবে কম, ঠিক না? এজন্য রোজাগুলো রাখবেন। আল্লাহ যেন এই রোজাগুলো রাখার তৌফিক দান করে, এই রোজার উসিলে আমাদেরকে মাফ করে বাকি রোজাগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে। পড়েন আমিন। আর যেটা বলছি, আপনাদের দানের অংশ থেকে, সদকার অংশ থেকে, ফিতরার অংশ থেকে আপনারা আপনাদের মসজিদের যিনারা ইতিকাফকারী আছে তাদেরকে কিছু কিছু করে দান করবেন, সদকা করবেন এবং ফিতরার অংশ থেকে তাদেরকে দিবেন। শুধু আপনারা না, যারা দূর দূরান্তের আছেন, পার্শ্ববর্তী এলাকার আছেন,
আপনারাও আপনাদের সেত্রার অংশ থেকে সৎকার অংশ থেকে আপনাদের মসজিদে যারা ইতিকাফ করছে আপনারা তাদেরকে কিছু কিছু করে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে ইসলামের কথাগুলো শোনার পর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। ওই দেখো চাঁদ উঠেছে রহমতের ফুল ফুটেছে, শুকনা ডালে ফুল ফুটিল নামে মুহাম্মদ রাসূলুল্লাহ। سيدنا মামিনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে আসলেন নবী মায়ার সাগর রহমত নিয়ে নবীজি। আল্লাহ আল্লাহ অবশেষে মানব ভেসে নূরের নবী আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম ইয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি গো আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে तमाम জাহান পয়দা না করলে আল্লাহ যোদা আপনি যে রহমতে খোদা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব रसूल आज़म हज़रत क़िबला गौसे मजबन और आशिक़े मुस्तफ़ा हज़रत अल्ताफ़ अली शाह उनकी शानों का रहमत पे मुस्तफ़ा लाम शम्अ बज में या पाक पंजतन या हसन शाह हुसैन लाख हमें या हसन शाह हुसैन बलगल उला बिकुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बना फ़ग़फ़िर लना ज़ुनूबना वकफ़िर अन्ना
سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ মাহে রমজান মাসের শেষ জুমাতুল বিদা আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে হুফাজে কোরআনদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে মাপ পাওয়ার আশায় তোমার দরবারে হাত বাড়াই আল্লাহ মাহে রমজান মাসে আমার কত মা বোনেরা দানি কোরআন খতম করে দোয়া চায় বিশেষ করে সুবহান মিয়ার স্ত্রী দোয়া চাইছে খতমে কোরআন উসিলাই আল্লাহ ওনার খতমে কোরআনের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মোশাররফ ভূঁইয়া ভাই দোয়া চাইছে ওনারও কবুল ও মঞ্জুর করে নাও আনোয়ার মিয়ার স্ত্রী কোরআন খতম করেছে দোয়া চাই ওনার স্ত্রীরও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার কাউসার ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে কাউসার ভাইয়ের আম্মা আব্বারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহে রমজান মাসে যারা যারা খতমে কোরআন তেলাওয়াত করেছে কোরআনুল কারীম তেলাওয়াত সম্পূর্ণ করেছে আল্লাহ তাদের কোরআন খতমের উসিলায় আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোরআন খতমের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ হাত বাড়াইছি অনেকে আছে গো যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে গো যাদের জগতের মধ্যে আব্বা নাই যাদের মা বাবা কবরে আল্লাহ মাহে রমজানের উসিলায় আজকে জুমাতুল বিদার উসিলায় আম্মা আব্বারে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আম্মা আব্বা আছে যারার অন্ধকার কবরে তাদেরকে রাখিয়েন গো আপনার মায়ার নজরে মাবুদ মাহে রমজানের উসিলায় প্রত্যেকের আম্মা আব্বার কবর সারা জীবনের জন্য মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও জনাব বাবুল সাহেব ওনার মেয়ের জামাই এবং নাতি উমরায় যাবে দোয়া চাইছে ওনার ছেলে ইউরোপ থেকে আল্লাহ ওনার ছেলে এবং ওনাদের হজ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সহিভাবে সুন্দরভাবে হজটা সম্পূর্ণ করার তৌফিক দান করো মাবুদ অনেক ভাইয়েরা প্রবাস থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো এ মসজিদের ডাইনে ভাবে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ আমাদের থেকে এক এক করে মাহে রমজানের 25টা রোজা বিদায় হয়ে যাচ্ছে রে আল্লাহ জানি না আমাদের সাহারি আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ইফতার কবুল হয়েছে কিনা সারা পৃথিবীর জমিনে তোমার যত বান্দারা আল্লাহ তারাবির নামাজ আদায় করে সাহারি করে রোজা রাখি ইফতার করে প্রত্যেকের তারাবি সাহারি রোজা ইফতার তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমি পাপী মানুষ কি দোয়া করব জানি না আল্লাহ যার দোয়া তোমার কাছে ভালো লাগে ওই হাতটার উসিলায় তুমি আমার
আমাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, গরিবদের গরিবী হালাত দূর করে দাও। আলবিদা ইয়াউমাল জুমআ, আলবিদা ইয়াউমাল জুমআ, আলবিদা ইয়াউমাল জুমআ। জুমাতুল বিদার উসিলা আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে, পর্দার অন্তরালের মা বোনদের দোয়া কবুল করে, আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।